আমি যেহেতু ইউরোপের সিটিজেন, আমি কোনো এখানে আমার কোনো নিতে আসিনি, আমি সবটুকু দিতে আসছি। তো সেক্ষেত্রে আমি আশা করি যে আমাদের মালিকানা স্মার্ট, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দালাল মুক্ত একটা স্মার্ট মডেল মালিকানা আমি করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় মালিগাঁও ইউনিয়নবাসী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও ভালো আছি। আজকে আমার ভিডিওর মাধ্যমে এমন একজন মানুষকে পরিচয় করে দেবো। দেখতে পাচ্ছেন আমার পিছন যে মোহাম্মদপুর ইউনিয়ন এবং আমাদের মালিক ইউনিয়ন যখন তৎকালীন সময় যুক্ত ছিল, সবুল্লাহ শিকদার দীর্ঘ 18 বছর চেয়ারম্যান করেছেন, এমনকি জনগণকে দুই ইউনিয়ন জনগণকে উনি সেবা করেছেন। ওনার সুযোগ্য পুত্র ইমন শিকদার আমাদের মালিক ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এসেছেন। তো ওনার সাথে আমরা কথা বলবো, উনি আমাদের মালিক ইউনিয়ন জন্য কি নিয়ে আসতেছেন বা কি আশা আমরা ওনার সাথে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন মামা? আচ্ছা, চেয়ারম্যান পদপ্রার্থী যে হয়েছেন আমাদের মালিক ইউনিয়ন পরিষদের, আপনি থেকে আমরা জনগণ মালিক ইউনিয়নবাসী কি চাওয়া আছে, কি চাইতে পারি আপনার থেকে, বা কি নিয়ে আসতেছেন? ধন্যবাদ। একটু যদি আপনি আমার দর্শক উদ্দেশ্য বলতেন। জি ধন্যবাদ মামা। আসসালামু আলাইকুম প্রিয় মালিকা ইউনিয়নবাসী, আমি আপনাদের সুপরিচিত মোহাম্মদপুর পূর্ব পশ্চিম যখন একসাথে তৎকালীন একসাথে ছিল সবুল্লাহ শিকদারের ছোট ছেলে আসানা ইমন শিকদার। আমি আসলে মালিকা ইউনিয়নটা আমাদের খুব প্রাণের ইউনিয়ন, কারণ আমরা যখন মালিকা ইউনিয়নটা যখন আমরা ভিজিট করি, ঘুরি, তখন আমাদের কাছে মনে হয় যেটা আমার ঘর, এটা আমার ঘর, আমার বাড়ি। তো আমার আব্বা যেহেতু এই মালিকা ইউনিয়ন মালিকা একসাথে যখন ছিল, তখন ওই দুইটা ইউনিয়নের একসাথে দীর্ঘ 18 বছর নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তারপর হচ্ছে আমার বাবা হচ্ছে গিয়ে আমার আব্বা 71 মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আমাদের ঘরেই, আমাদের কাছারি ঘরে 70 জন মুক্তিযোদ্ধা ছিল। 70 জন ছিল তৎকালীন সময় যে যুদ্ধ সময়, জি আচ্ছা। তো সেই মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন আমার বাবা। আমার আব্বার সার্টিফিকেট আছে মুক্তিযুদ্ধের সংগঠন ছিল না, সংগঠক সেই সার্টিফিকেট আমাদের আছে। আর আমার মা হচ্ছে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো আমার মাও ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, আমার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা। তো তৎকালীন সময় আমার আব্বা যখন চেয়ারম্যান হয়, তখন বয়সে তরুণ, ঠিক আমার মতোই তরুণ ছিলেন। তার পরবর্তীতে যখন এলাকাবাসী খুব মায়া করে, সবাই ওনাকে যখন প্রথমবারের মতো নির্বাচিত করে, তারপর থেকে একে একে উনি পর্যায়ক্রমে 18 বছর নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তো আল্লাহর কাছে শুকরিয়া, যখন আমার আব্বা মা মৃত্যুবরণ করেন, তখন উনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আপনি কি মনে করে আমাদের এই মালিক ইউনিয়ন বাসীর সেবা করার জন্য আমরা এসেছি? থ্যাংক ইউ মামা। আমি যখন আমার আব্বা এখানে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, আমি খুব ছোট ছিলাম। আমার আব্বা যখন নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, আমি খুব ছোট ছিলাম। তখন থেকে দেখি মানুষ আসতেছে যাচ্ছে, আর আমার আম্মা স্বতঃস্ফূর্তভাবে খুব মায়া করতেছে। আর আরেকটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে অনেকেই, ম্যাক্সিমাম অনেক মানুষই আমার বাবাকে বাবা ডাকতো, আমার মাকে মা ডাকতো। এই জিনিসটা আমার কাছে বুকের মধ্যে লেগে আছে। মানে আপনার আব্বাকে আপনাদের ধারণ করতেছেন? জি, আমার আব্বাকে আব্বা ডাকতো, আমার মাকে মা ডাকতো। এই জিনিসটা আমার বুকে খুব লাগছে। তখন থেকে মনে হচ্ছে আমি তো সবার ভাইতে, আমি সবার ছোট ভাই হিসাবে, সবার ভাতিজা হিসাবে। তো আমার সেই থেকে টান যে আমার মানুষ, তখন থেকে আমার ভালোবাসা তৈরি হয়েছে, খুব টান। সেই ভালোবাসা থেকে আমি ইউরোপীয় সিটিজেন থাকা অবস্থায় আমার সেই টান থেকে কিন্তু সবকিছু ছেড়ে শুধুমাত্র আপনাদের মালিকা ইউনিয়নের জন্য, সবার সেবা করার জন্য, আমি তো সেবা করার আমি তো প্রণ করেছি যে সবাই যদি আমাকে সমর্থন দেয়, যদি আমাকে মায়া করে, তাহলে আমি সবার সেবক হবো। আর তাছাড়াও যদি আল্লাহ যদি কার ভাগ্যে কি রাখছে, যদি আল্লাহ আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয় প্রতিনিধি হিসেবে, সেভাবে আমি সেবা করবো। তাছাড়াও আমি আপনাদের সেবক হবো, সেই চিন্তা করে কিন্তু আমি সবকিছু বিসর্জন দিচ্ছি। আমার ইউরোপ থেকে আমি চলে আসছি মানুষের সেবা করার জন্য। আচ্ছা, আমরা দীর্ঘদিনে আমরা একটা স্বপ্ন, আমাদের এই মালিক ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে আমরা একটা পেতে চাই। তো আপনার মাধ্যমে কি আমরা এই জিনিসটা আপনাকে আল্লাহ তাআলা বিজয় করে বা জনগণ আপনার প্রতি যুক্ত করে, আপনি কি করতে পারবেন? জি, সুন্দর কথা বলছেন। আমাকে কিন্তু আপনারা জেনে খুশি হবেন, আমাকে কিন্তু মালিকা ইউনিয়নের আমি অনেক একটা প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করেছি। আচ্ছা, সব যুবকরা আমাকে যারা যারা পছন্দ করে, সবাই কিন্তু মালিকা ইউনিয়নের স্বপ্নদর্শী আমাকে বলে। হ্যাঁ, মালিকা ইউনিয়নের স্বপ্নদর্শী মানে আমি মালিকা ইউনিয়নকে মডেল ইউনিয়ন করবো, সেই স্বপ্ন আমি দেখি, আমি সেই স্বপ্নের কারিগর। সবাই আমাকে এই নামেই ডাকে। এটা তোমার তরুণদের একটা আহ্বান, তরুণরা আমাকে এইভাবে ডাকে যে আমি মালিকা ইউনিয়নের মডেল, মালিকা ইউনিয়নের স্বপ্নদর্শী। আমি আলহামদুলিল্লাহ সেই সবার ভালোবাসা ধারণ করে আমি বলি যে আমি মালিকা ইউনিয়ন মডেল করার জন্য আসলে অবকাঠামো যে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, তারপর হচ্ছে একটা চেয়ারম্যানের যতটুকু ক্যাপাসিটি আছে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর আমি যেহেতু ইউরোপের সিটিজেন, আমি কোনো এখানে আমার কোনো নিতে আসিনি, আমি সবটুকু দিতে আসছি। সেক্ষেত্রে আমি আশা করি যে আমাদের মালিকা ইউনিয়ন স্মার্ট, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দালাল মুক্ত একটা স্মার্ট মডেল মালিকা আমি করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ মামা, ভালো থাকবেন আপনি। আমরা দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। ওনাকে যদি আমরা
ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, অবশ্যই জন্য যে আহ্বান আমার ভিডিও মতো রেখেছেন, অবশ্যই উনি এরই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে, আমরা আশাবাদী।